সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আমি প্রিয়াঙ্কা সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকে সকালটাও আমার হয়েছে ওই 5:30 নাগাদ, তবে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করেছি আমি ওই 8টা থেকে। তো সকালে ছিল বাবুর স্কুল, তো বাবু স্কুল গেছে। আর আজকে জানো তো ও একদমই উঠতে চাইছিল না। আর এমনিতেই তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমাদের গ্রামের দিকে না তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে। তবে এখন কিন্তু সেরকম একটা বোঝা যাচ্ছে না, তবে হালকা হালকা একদম সকালে উঠি তো সেজন্য বোঝা যায় যে ঠান্ডাটা অনুভব করা যায়। আর ও যেহেতু 7টার সময় একদম স্নান করে, মানে 7টার আগে ওকে স্নান করে নিতে হয়, ওই 6:30 পৌনে 7টার মধ্যে স্নানটা ওর সারা হয়ে যায়। তো সেই জন্য ওর একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। আর এখনই থেকে না উঠতে চাইছে না ঘুম থেকে। তো ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসলাম। তো সকালে উঠে ওর টিফিন বানানো, তো আগের দিনে আর কি ব্যাগটা গুছিয়ে রাখি, তো টিফিনটা বানিয়ে আজকেও নিয়ে গেছে হচ্ছে লুচি আর ঘুগনি। ও আগের দিন বলেছিল আর কি পনির দিয়ে ঘুগনি খাবে, তো পনির দিয়ে ঘুগনি করে দিয়েছি ওকে। আগের দিন রাত্রিরে কড়াই টড়াই ভিজিয়ে রেখেছিলাম, তো ওকে উঠে আর কি অল্প ওর মতো করে দিচ্ছি। আর একটুখানি আর কি তরকারি বেঁচে আছে আমাদের জন্য, তো আজকে ভাবছি ওটা দিয়ে টিফিনটা আর কি আমাদের সেরে নেবো। আজকে আর কিছু টিফিনে বানাবো না সেরকম, শুধু ওই রুটি বানাবো। আর তরকারি তো মানে চানা পনির যেটা করেছিলাম ওটাই একটুখানি আছে, তো ওটা দিয়েই ভাবছি না আজকে কাজটা চালিয়ে নেব। তো আজকে তো আমি পুজো করছি না, তো সেই জন্য হচ্ছে গিয়ে ওপরে চলে এসেছি স্নান সেরে, একদম ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর স্নান করার আগেই আমি, তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো, তো স্নান করার আগে আমি জামা কাপড়গুলো আর কি মেশিনে কাচতে দিয়ে দিই। তো তারপর হচ্ছে কি একদম স্নান সেরে ওপরে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে তারপর নিচে আসি। আর এই সকাল সকালের দিকে একটু জামা কাপড়গুলো যদি মানে ধুয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু ওই সারাদিনের রোদ্দুরে মোটামুটি শুকিয়ে যায়। আর এখন তো শীতকাল আসছে, খুব একটা রোদ্দুর হয় না, বেশিরভাগ দিনই না মেঘলা মেঘলা হয়ে থাকে কিরকম একটা। আর এখন কয়েকদিন তো রোদ্দুর দিচ্ছে, বাট এরপর যখন মানে বৃষ্টি শুরু হবে, তারপর হচ্ছে সারাক্ষণ মেঘলা হয়ে থাকবে, কুয়াশা পড়বে, একদমই শুকোবে না। সেজন্য সকালের দিকে চেষ্টা করি জামা কাপড়গুলো একটু ধুয়ে দেওয়ার। তো ওপরে দেখো, ওপরে গাছ টাছগুলোতে জল দিয়ে ঝাঁট দিয়ে চলে এসেছি নিচে। মোটামুটি ওপরের কাজগুলো সারা হলো আমার। আর এখন এই যে নিচে দেখো, মানে কালী পুজোর সময়টা করে না আমাদের মানে ঘরটা আর কি সেরকম ঝাড়া হয়নি। ওই তো যখন আর কি লক্ষ্মী পুজো আরে হয়েছে তখন আর কি করা হয়েছে, বাট এত মানে এই যে লাইটগুলো জ্বলে না, টিউবলাইটগুলো, তার জন্য প্রচন্ড পোকা আছে। আর ছোট ছোট তো মাকড়সা রয়েইছে, মানে হাজারো মাকড়সা। যতই তুমি পরিষ্কার করো ঝাল তো ঠিক বনেই দেয়। তো ওই জালের মধ্যে না ছোট ছোট পোকাগুলো আটকে যায়, কিরকম একটা নোংরা ময়লা মতো দেখায়। তো সেই জন্য ভাবলাম যে আজকে আগে এই সমস্ত কাজগুলো সেরে নিই, যেহেতু আমার পুজোটা নেই, তো ওই টাইমটা আমি হাতে পাচ্ছি। তো সেই জন্য ভাবলাম যে এগুলো আগে করে নিই, তারপর হচ্ছে গিয়ে যে সমস্ত কাজগুলো আছে ওগুলো করব। আর এইদিকে দেখো মাছ নিয়েছে আমাদের এখান থেকেই, হচ্ছে জ্যান্ত মাছ। আর মাছগুলো মানে আমাদের এখানে না, এই জ্যান্ত মাছগুলো মোটামুটি প্রায় সময় পাওয়া যায়, কারণ পুকুরে এখানে আর কি ধরে যারা, তো ওরা আর কি বাড়িতে এসে দিয়ে যায়। তো আজকে ছিল খলসে মাছ, ছিল বাটা মাছ, ছিল আর ছিল হচ্ছে বাবুর জন্য চাকা মাছ। ও তো ছোট মাছ খেতে পারবে না, তো তার জন্য ওর জন্য হচ্ছে চাকা মাছ, আর আমাদের জন্য ওই চুনো মাছ। তো বললাম যে লুচি নিয়ে গেছে, তো ওর ভাগের একটা লুচি কিন্তু পড়েছিল মা। আর ও আর কি বাবুকে টিফিনে দিয়ে দিই, আর মা একদম সকালেই যেহেতু চা খায়, মা আর কি টিফিনে ওর যা বানায় আর কি, রুটি বা লুচি যে কোনো বানায়, মা আর কি একটা দুটো ওর থেকে খেয়ে নেয়। তো ওর ভাগের একটাই পড়েছিল, আর আমাদের জন্য রুটি বানিয়ে নিয়েছি। আর আগেই তো বললাম যে ঘুগনি বানিয়েছিলাম, মানে চানা পনির, তো সেটা আছে, সেটা দিয়ে আজকের টিফিনটা ছাড়বো। আর দিকে রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর হচ্ছে গিয়ে জুস একটু বানিয়ে নিয়েছি। তো যেহেতু টিফিন খাওয়ার পর বাপি জুস খায়, তো বাপির জন্য একটু জুসটাও বানিয়ে নিলাম। তো বেদানাটা ছিল 5 কেজি, মানে বেদানা নিয়ে আসছিল, তার মধ্যে থেকে মানে এখনো অনেকটা পড়ে আছে, কয়েকটা মোটা খাওয়া হয়েছে। তো তার মধ্যেই দেখো আমি আবারও চলে এসেছিলাম ছাদে। তো আগের দিন মেশিনে কেচে যেগুলো আর কি ওখানেই দেয়া ছিল, সেগুলো আর কি প্যান্টগুলো একটু রোদ্দুর খাইয়ে নিচ্ছি। এই প্যান্টগুলো বাপির অনেকটাই ঢিলে হয়ে গেছিলো, তো সেজন্য আর কি মানে সেলাই করতে দেওয়া ছিল, তো অনেকগুলো প্যান্ট একসঙ্গে ধুয়ে দেওয়া হয়েছিল।
তো ওগুলো রোদ্দুরে আগের দিন আর কি ধুয়ে দেওয়া হয়েছিল, অল্প একটু রোদ খাইয়ে নামিয়ে নিয়ে এসেছি। তো ওদিকে টিফিন ফিফিন করা হয়ে গেছে, আর তারপর এই যে দেখো আমি রুমের মধ্যে চলে এসেছি। আর এই যে বিছানাটাও একদম টান টান করে পেতে নিচ্ছি। আর রুমের মধ্যে যদি এই বিছানাটা অগোছালো হয়ে থাকে না, তাহলে দেখবে ঘরটা পুরোটাই নোংরা লাগে। আর সত্যি কথা বলতে কি, বিছানাটা হচ্ছে গিয়ে একটা শান্তির জায়গা। যত দেখবে পরিষ্কার করে রাখতে পারো ততই কিন্তু ভালো লাগে ঘরের মধ্যে ঢুকলে। তো চলো, এদিকে আমার মোটামুটি বিছানাটা তো তোলা হয়ে যাচ্ছে, তবে ওদিকে রান্না বান্নাটা পুরোটাই বাকি আছে। তো ভাবছি এদিকের কাজগুলো সেরে তারপরে একদম আর কি রান্নাটা করার ইচ্ছা আছে, দেখি কতদূর কি করা যায়। আর টিফিন খাওয়া হয়েছে, সে বাসনপত্রগুলো কিন্তু ওদিকে মানে বেসিনে মানে সিঙ্কে আছে, সেগুলো কিন্তু মাজা দেওয়া হয়নি। তো এর মধ্যে ছাদে গেলাম, এই সমস্তগুলো করছি, তো সেগুলো একদমই হয়ে ওঠেনি। তো ওদিকে না আমি আর কি বিছানাটা তুলে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এই সময়টা নয়, এই 11টার দিকটা করে আর কি মানে টাইম কলে আমাদের জল দেয়। সকালে দেয়, একদম সকাল ওই 6টার থেকে আর কি জলটা দিয়ে দেয়। তো তখন খুব একটা জোরে দেয় না জলটা, তো এখানে আর কি খুব একটা আসে না। আর আসলেও এই যে আমাদের পিউরিফায়ারটা লাগানো আছে, তো এটার সঙ্গে কানেক্ট করা আছে, ওখানে আর কি জলটা বেশিরভাগটাই কাজে লেগে যায়। আর একদম 9টার দিকটা করে আর কি যে সমস্ত চা খাওয়া হয় সেগুলো ধোয়া হয়ে যায়। আর তারপর 9টা বাজতে না বাজতে জল চলে যায়। আর এই 11টা বাজলেই ঠিক টাইম মতো জল চলে আসে। আর এখন প্রায় ওই বাজে ঘড়িতে 11টা কাঁটায় কাঁটায়। তো এখন হচ্ছে জলটা দিয়েছে। আর আমি চেষ্টা করি মানে বাসনপত্রগুলো মানে টিফিন খাওয়া হয়ে যাওয়ার পরে এক জায়গায় রেখে দিই। তো যখন এই 11টার সময় করে জলটা দেয়, তখন আর কি সমস্ত বাসন ধুয়ে নিই। আর 11টার পর থেকে তো যতটুকুটা আমার রান্না বান্না হয়, তো সমস্তটাই কিন্তু ওই জলই হয়ে যায় আমার। আর এখানে দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই একটা কলার মানে দিয়ে গেছে, মানে কলাগুলো একদম সরু সরু, আসলে গাছটা আর কি না ভুলে আর কি কাটা হয়ে গেছে। তো সেজন্য কলাগুলো সেরকম একটা বাড়েনি, তো আমাকে দিয়ে গেল কলার কাঁদিটা। কি আর করা যাবে, ওটাকেই খেতে হবে। আর এই যে এখানে দেখো মাছগুলো আমি কিন্তু কেটে কুটে রেখে দিয়েছিলাম, তো এখন জলটা আসতে ভেজে মানে ধুয়ে নিয়েছি। আর আজকে খলসে মাছগুলো রান্না করব না, আজকে শুধুমাত্র বাটা মাছগুলোই রান্না করব। তো চলো, এদিকে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। আর রান্নার ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একটু তাড়ার মধ্যে ছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল। তো তোমাদের দাদাভাইয়ের এখানে খাওয়া হয়ে গেছে, ও আর কি তো বেরিয়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে কি আমার যে সমস্ত কাজগুলো আছে, শুধুমাত্র রান্নাটাই কমপ্লিট হয়েছে, বাসনগুলো ধোয়া হয়ে গেছে, বাকি যে গ্যাস ওভেন মোছা এই সমস্তগুলো কিন্তু বাকি আছে আমার এখনো। তো ও হচ্ছে গিয়ে এখন যাচ্ছে, মোটামুটি 1টা মতন বাজে। তো ও এখন বেরিয়ে গেল। আর আমার ওদিকে বাসনপত্রগুলো তো মাজা হয়ে গেছে, আর ঘর বাড়িগুলো তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, সমস্ত কাজই কিন্তু হয়ে গেছে। শুধুমাত্র বাকি যে সমস্ত জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসেছিলাম, ওগুলো মানে ভাঁজ করা, আলমারিতে রাখা, প্লাস তোমার এদিকে আর কি গ্যাস মোছা। তো এটা টুকটাক আর কি যে কাজগুলো হয়, তো ওই কাজগুলোই বাকি আছে। মা আসবে যখন, একটু লেবুর জল বানানো, তো এই সমস্ত কাজগুলো টুকটাক আর কি। তো এগুলো কয়েকটা কাজ বাকি আছে, তো এগুলো করে নিলে মোটামুটি আমি এখন একটু ফ্রি। তো বাবু আসবে ওই 3টে নাগাদ, তো ওকে নিতে যাব তারপর। তো তাই জন্য এই কাজগুলো আর কি একটু তাড়াতাড়ির মধ্যে সেরে নিচ্ছি। আবার আমার একটু এডিটিং এর কাজ থাকে, তো ওকে যখন আর কি নিতে যাই 3টে 15 নাগাদ বের হই আমি বাড়ি থেকে। তো সেজন্য যতটুকু সময় পাওয়া যায় আর কি রান্না বান্নার পরে, তো সেটা চেষ্টা করি আর কি যেটুকুনি আমি ভিডিও বানানো থেকে এডিটিং আর কি যতটুকুটা হয় সেটুকুটা করে নিই। আর বাকি যতটুকুটা আর কি বাবু আসার পরে রাত্রের দিকেই আমি ভয়েসটা বেশিরভাগ টাইম দিয়ে থাকি, কারণ দিনের বেলার দিকে সেরকম একটা টাইম হয় না। বাবু আসার পরে হচ্ছে কি ওকে একটু সময় দিতে হয়, তারপরে একটু খাওয়া দাওয়া আছে, মানে সংসারের যে সমস্ত কাজ থাকে আর কি সেগুলো করা, তো সেজন্য হয়ে ওঠে না। তো চলো, এখন হচ্ছে ওরা সময় চলে গেছে, মা সবে মাত্র এসেছে, মা গেছে স্নান করতে। তো মা আসলে আমরা দুজন মিলে একটু ওয়েট করব, তারপর হচ্ছে বাবুর সময় হলে নিতে যাব। তো তিনজন মিলে যেহেতু একসঙ্গে খাওয়া হয়, তো আসলে আর কি তারপর আমরা খাবো। তো আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, আর মা ওদিকে আর কি স্নান করেছে, প্রতিদিন যেরকম ঠাকুরকে ধূপ দেখাই, তো সেরকম আর কি ধূপ দিচ্ছিল আর কি।
আর এই প্যান্টগুলো না বাপির অনেকটা ঢিলে হয়ে গেছিলো, যেহেতু অনেকটা শরীরটা ভারী হয়ে গেছিলো। বাট এখন বাপি না প্রত্যেক দিন মানে রেগুলার যেহেতু জিম করছে, তো সেজন্য আর কি অনেকটা রোগা হয়ে গেছে। তো সেজন্য বাপির প্যান্টগুলো ঢিলে হয়ে গেছিলো অনেক। তো একসঙ্গে আর কি মানে 10-12খানা প্যান্ট আর কি সমস্ত কিছু মানে টেলারে দেওয়া ছিল, তো নিয়ে আসা হয়েছে। সেগুলো আর কি ভাঁজ করে রাখছি আমি এখন। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও কোথাও না কোথাও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করে যেও, তোমাদের সুন্দর মতামত রেখে যেও। চলো আগে তোমাদের সঙ্গে আবার অনেক গল্প অনেক কথা হতে থাকবে। আজকে তবে আসি, সবাই খুব ভালো থাকবেন।